হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে প্রতিদিন চলার জন্য বা কারোর সাথে পরিচিত হওয়ার জন্য যে কনভারসেশনগুলো প্রয়োজন সেগুলাই শিখবো আজকে। তো আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সবার কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে আর আমি খুব ইন্সপায়ার হই আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে। সাথে আমার ফেসবুক পেজ, এগুলা সব পিকচার আকারে আপনারা পেয়ে যাবেন ব্লগ লাইফ এই ফেসবুক পেজে। তো এখানেও আপনারা এই পিকচারগুলো সেভ করে নিতে পারবেন। তো আমরা চলে যাই আমাদের ভিডিওতে। আপনি আপনারা ধরেন হঠাৎ করে কারোর সাথে দেখা হয়েছে, তার সাথে আপনি পরিচিত হতে চান বা কারোর সাথে আপনি পরিচিত হতে চাচ্ছেন, তখন তার নাম জিজ্ঞেস করবেন, হোয়াট ইজ ইয়োর নেম। তো এই নামটাকে আপনি পলিশ ভাষায় কিভাবে জিজ্ঞেস করবেন, তাই না? তো পলিশ ভাষায় আপনাকে নাম জিজ্ঞেস করতে হলে আপনাকে ফার্স্টে বলতে হবে ইয়াক। ইয়াক মাস না ইমিও। ইমিও অর্থ হচ্ছে নাম, ঠিক আছে? আমি যে এটা দিয়ে দিয়েছি এখানে, ইমিও অর্থ হচ্ছে নাম। ইয়াক মাস না ইমিয়ে। ইয়াক মাস না ইমিয়ে, হোয়াট ইজ ইয়োর নেম। তখন এটা আপনাকে কেউ জিজ্ঞাসা করলো, তখন আপনি কি রিপ্লাই দিবেন, তাই না? তো আপনি যেটা রিপ্লাই দিবেন সেটা হচ্ছে মাম না ইমিয়ে আন্না। এখানে আপনার যে নামটা থাকবে আপনি সেই নামটাই দিবেন। মাম না ইমিয়ে আন্না। ধরেন আপনার নাম হচ্ছে রফিক, তাহলে আপনি কি দিবেন? মাম না ইমিয়ে রফিক। সেম এরকম। তো মাই নেম ইজ আন্না। মাই নেম ইজ আন্না। ধরেন তারপর আপনি তাকে জিজ্ঞাসা করবেন আপনার নাম কি। আপনি জাস্ট বলতে পারেন আতে। আতে যেমন এই যে এখানে দেওয়া আছে আতে। আতে মানে অ্যান্ড ইউ, এটা দিয়ে বোঝায় তোমার নাম কি বা তোমার নাম কি, এরকমই। তো আপনি রিপিটে বলতে পারেন আতে। এরপর আপনি জিজ্ঞাসা করলেন তুমি কেমন আছো। তুমি কেমন আছো ইন পলিশ ইয়াক সে মাস। ইয়াক সে মাস। ইয়াক সে মাস মানে হাউ আর ইউ, তুমি কেমন আছো। তখন রিপিটে সে বলবে দবজে। দবজে গুড, এরকম বলবে দবজে। তখন সে আপনাকে রিপ্লাই দিবে আতে অ্যান্ড ইউ। আ দিয়ে বুঝায় অ্যান্ড, ওকে? আ দিয়ে বুঝায় অ্যান্ড মানে এবং। আতে তে বলতে ইউ তুমি। আতে মানে তুমি কেমন আছো। দেন আপনি এখন কাউকে জিজ্ঞাসা করবেন বা আপনাকে কেউ জিজ্ঞাসা করবে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ। এটা আপনি পলিশে বলবেন ইলে মাস লাত। লাত মানে বছর, ঠিক আছে? লাত মানে বছর। ইলে মাস লাত মানে হচ্ছে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। তখন রিপিটে আসবে মাম দোভাজিশ্চে সেদেম লাত। আপনার এখানে বয়স যেটা থাকবে আপনি সেটাই দিয়ে দিবেন। মাম দোভাজিশ্চা সেদেম লাত। কেউ যদি এই সংখ্যা না পারেন বা নতুন এই ভিডিওটা আপনার সামনে এসেছে, আপনি দেখছেন আমার সংখ্যার ভিডিওগুলোও আছে, সেগুলোও দেখে নিতে পারেন। মাম দোভাজিশ্চে সেদেম লাত। I am 27 years old.
আমার বয়স 27 বছর। লাত মানে হচ্ছে বছর। দেন এটা আমরা সচরাচর অনেক শুনে থাকি যারা পোল্যান্ডে আছেন। কারোর সাথে কনভারসেশন করতে গেলে জিজ্ঞাসা করে আমাদের তুমি কোন দেশ থেকে এসেছো বা কোথা থেকে এসেছো, এই জিনিসটা আমরা অনেকেই শুনে থাকি রেগুলার। তো এটাকে ইন পলিশ বলে হচ্ছে স্কন্দ। স্কন্দ ইয়েস্তেশ। স্কন্দ ইয়েস্তেশ মানে হচ্ছে হোয়ার আর ইউ ফ্রম। হোয়ার আর ইউ ফ্রম? স্কন্দ ইয়েস্তেশ। রিপিট আপনি কি বলবেন? ইয়েস্তেম। ইয়েস্তেম মানে হচ্ছে আমি। এই যে ইয়েস্তেম মানে হচ্ছে আমি। ইয়েস্তেম জে বাংলাদেশু। বাংলাদেশু। বাংলাদেশে এটাকে বাংলাদেশ বলা হয়, বাট পোল্যান্ডে বাংলাদেশকে বাংলাদেশু বলা হয়। ইয়েস্তেম জে বাংলাদেশু, যেটা কিন্তু যে এরকম করে উচ্চারণ হবে না, এটা ভিতরে থাকবে। ইয়েস্তেম জে বাংলাদেশু। ইয়েস্তেম যেটা ভিতরে থাকবে বাংলাদেশু। ইয়েস্তেম জে বাংলাদেশু। আই এম ফ্রম বাংলাদেশ। আই এম ফ্রম বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি বা হতে এসেছি। দেন কনভারসেশন শেষ হলে আপনি এখন কি বলবেন? মিও মি। আপনি শুধু এইটুকুও বলতে পারেন, মিও মি, নাইস টু মিট ইউ, এটা দিয়ে এটাই বোঝায় মিও মি। আপনি পুরোটাও বলতে পারেন, মিও মি চে পজনাচ। মিও মি চে পজনাচ, নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে আমার ভালো লাগলো। মিও মি অথবা মিও মি চে পজনাচ। তো আজকের ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। নেক্সট কি নিয়ে ভিডিও চান সেটাও কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।